এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে, উম্মত উম্মত, কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরের রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভেঙে বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগিতে ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাবো না, তোমার নামাজ আমি ছাড়বো না, তোমার রোজা আমি ছাড়বো না, তোমার বিধান আমি লঙ্ঘন করবো না। আল্লাহ বলে, সুন্না ইলাইহি তুরজাউন, রবের কাছে ফিরে আসলে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবর ভিতরে দুই নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিব। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে যে আগুন লাগাইয়া দিবে রে, এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে, তারপরে কবরের ভিতরে বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এই তিনটা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? কয় যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো, হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা, কিয়ামত কি বুঝেন আপনারা? এখন তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরে দিন তিনবার মাসে 3.3 কইরা, আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি পারিয়ে যায় তাইলে 6 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। আপনি বুঝছেন নি? খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমাই রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চাটা লাফ দিয়ে উঠলো, দৌড়ে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। কত শান্তি দিয়ে রাখতেছ গো।